আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ ভুল করে, কিন্তু সেরা মানুষ সেই যে ভুল করার পর তাওবা করে। আজ আমরা জানব তাওবা কি, তাওবা কাকে বলে এবং তাওবা করলে আল্লাহ কি সত্যি সব গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই নেই। তাওবার তিনটি শর্ত: ১. সঙ্গে সঙ্গে গুনাহ ত্যাগ করা। ২. আন্তরিক অনুতাপ করা। ৩. ভবিষ্যতে আর সে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। যদি গুনাহ মানুষের হক সম্পর্কিত হয়, যেমন অন্যের টাকা নেওয়া, অপবাদ দেওয়া, প্রতারণা ইত্যাদি, তাহলে চতুর্থ শর্ত হবে ক্ষতিপূরণ দেওয়া বা ক্ষমা চাওয়া। অর্থাৎ মানুষের হকের সম্পর্কে যদি গুনাহ হয়, তাহলে তার সেই টাকা পয়সা যদি হয় সেটা ফেরত দেওয়া, বা তাকে কষ্ট দিলে ক্ষমা চেয়ে নেওয়া। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এমন গুনাহ করেছি যা পৃথিবী পূর্ণ করলে পূর্ণ হয়ে যাবে, আমার ক্ষমার আশা আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তাওবা করেছো? লোকটি বলল, জি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহর ক্ষমা তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাওবার মাধ্যমে শিরিক পর্যন্ত মাফ করেন যদি কেউ মৃত্যুর আগে ফিরে আসে। সূরা নিসার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। তাদের তাওবা গ্রহণযোগ্য নয় যারা সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এসে বলে, এখন আমি তাওবা করলাম। যেমন ফিরআউন মৃত্যুর মুহূর্তে বলেছিল, আমি ঈমান এনেছি, কিন্তু তখন তার তাওবা কবুল হয়নি, কারণ মৃত্যুর মুহূর্তে তাওবা আর গৃহীত হয় না। তাই প্রিয় ভাই ও বোনেরা, তাওবা করতে হবে এখনই, জীবিত অবস্থায়, অনুতপ্ত হৃদয়ে। তাওবা এটি আরবি শব্দ, এর অর্থ ফিরে আসা, অর্থাৎ গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দিকে ফিরে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পরিশুদ্ধ রাখে তাদের ভালোবাসেন। তাওবার উপকারিতা: 1. গুনাহ মাফ হয়। 2. রিজিক বৃদ্ধি পায়। 3. অন্তরে শান্তি আসে। 4. আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। 5. জান্নাতের যোগ্যতা লাভ হয়। প্রিয় ভাই বোনেরা, তাওবা মানে শুধু গুনাহ থেকে ফিরে আসা নয়, বরং আল্লাহর করুণার দিকে ফিরে যাওয়া। আজ যদি আমরা তাওবা করি, তাহলে আল্লাহ আমাদেরও ভালোবাসবেন, যেমন তিনি পূর্ববর্তীদের ভালোবাসছেন। হে আল্লাহ, আমাদের তাওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বাধিক তাওবাকারীদের তাওবা গ্রহণকারী, পরম দয়ালু। প্রিয় শ্রোতাগণ, আজই তাওবা করুন, কাল হয়তো সুযোগ থাকবে না। তাওবা মানেই নতুন জীবন, আর আল্লাহর দরজা এখনো খোলা।